আজকে দুপুর 12টা বাজে চান টান সেরে আমি আর আমার দিদি যাচ্ছি আমার মামার বাড়ি। তাই টিকিট কেটে সবার আগে আমরা চলে এসেছিলাম আমাদের ভদ্রেশ্বর স্টেশনে। আর যেহেতু যাচ্ছি মামার বাড়ি তাই মামা আমাদের জন্য তাড়াতাড়ি করে ট্রেনটা পাঠিয়ে দিল। তো দেরি না করে ট্রেনে উঠে হাসি মজা করতে করতে আমরা পৌঁছে গেছিলাম চুচুড়া স্টেশনে। তারপর নিচে নেবে ম্যাজিক নামক জেটে বসে উঠতে উঠতে চলে এসেছিলাম আমরা মামার বাড়ির লোকেশনে। আর 5 মিনিট হাঁটলে আমরা পৌঁছে যাবো মামার ঘর। তারপর ফাইনালি 1.5-2 ঘন্টা জার্নি করার পর আমরা চলে এসেছিলাম মামার বাড়ি। আর যেহেতু আমরা বাড়ি থেকে খেয়ে আসিনি তাই আস্তে না আস্তে মামি আমাদেরকে দিয়ে দিল ভাত। আর এদিকে আমার দিদি ছাঁটানো স্টার্ট করে দিয়েছে। আমরা আসবো দেখে মামি করেছিল মাংস, তাই লোভ সামলাতে না পেরে তাড়াতাড়ি করে ছাঁটিয়ে দিয়ে দুই দিদিকে নিয়ে বেরিয়ে পড়লাম নদীর পাড়ে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। আর এদিকে আমার দিদি এনেছিল একটা ব্যাগ, কারণ আমরা যেহেতু আজকে বাড়ি ফিরবো তাই আমাদের নিয়ে যাওয়ার জন্য শাক তুলে দিচ্ছে। তারপর আমার চোখ পড়ে গেল শশা ক্ষেতের একটা শশার উপর, ভাবছি তুলে নেবো কিন্তু মালিক দেখলে বিরাট ছাঁটাবে তাই আর তুলিনি। আর নদীর পাড়ে যাওয়ার জন্য একটা কাঠের বানানো ব্রিজ পার করতে হয়, আমি পার করে গেছি কিন্তু আমার দিদি পার হতেই পারছে না। দেন নদীর পাড়ে আসতেই দেখা হয়ে গেল আমার ছোট মামার সঙ্গে। সবাই বলে আমাকে আর আমার ছোট মামাকে নাকি একই রকম দেখতে। বিকেল পেরিয়ে সন্ধ্যা নামছিল তাই সব গরুগুলোকে নিয়ে যাচ্ছি বাড়ির দিকে। আর ভাবছি লাইফে কিছু না করতে পারলে মামার বাড়ি এসে গরুই চড়াবো। সন্ধ্যা হয়ে গেছে আর আমাদের টিফিনের জন্য বানিয়েছিল গরম গরম পিঠে, তাই সেটাকে তাড়াতাড়ি করে ছাঁটিয়ে দিলাম। তারপর মামার বাড়ি ঘোরা হয়ে গেলে আমি আর আমার দিদি রওনা দিয়ে দিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর আজকে আমাদেরকে দিতে যাচ্ছে আমার দাদা। দেন বাসে অনেকক্ষণ জার্নি করার পর আমরা চলে এসেছিলাম স্টেশনে। তারপর স্টেশন থেকে ট্রেন ধরে ফাইনালি আমরা চলে এসেছিলাম বাড়ির দিকে। তারপর ঘরে ঢুকে জামা প্যান্ট ছেড়ে ফ্রেশ হয়ে আজকের মিনি ব্লগটা শেষ করলাম। বাই।